নমস্কার, এই ভিডিওতে আমরা আলোচনা করব কর্কট রাশির বার্ষিক রাশিফল 2024। খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে, কেননা কর্কট রাশি যারা আছেন, রাশি হিসেবে যারা দেখছেন, তাদের ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে, অষ্টমে শনি গোচর চলছে এবং এই বছরটা 2024 কোথাও না কোথাও ইন্ডিকেট করছে, সংখ্যাতত্ত্বর দিক থেকে কিন্তু শনিকে ইন্ডিকেট করছে। কেননা 2+0+2+4 = 8, 8 মানে হচ্ছে শনির সংখ্যা। তো এটা একটা ব্যাপার থাকছে, কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে সবথেকে যে শুভ প্ল্যানেটটা বৃহস্পতির যে গোচর থাকছে, পুরো বছরটাই ধরতে পারেন 1 মে পর্যন্ত দুর্দান্ত থাকছে, দশমভাবে থাকছে। এবং কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, কেননা কর্কট রাশির স্থানেই কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হয়ে সবথেকে পাওয়ারফুল বা বলশালী হয়। তো এই বৃহস্পতি দশমভাবে থাকছে কর্মভাবে, তো কর্মের দিকে একটা আমূল পরিবর্তন, মানে অনেক সুযোগ এবং কর্মের বেশ ভালো উন্নতির সম্ভাবনা ইন জেনারেলভাবে দেখা যাচ্ছে। ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত চার্টেও যদি কুণ্ডলিতে সাপোর্টিভ থাকে, সেখানে যদি প্রমিস থাকে এবং আপনার ভালো দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মে দুর্দান্ত প্রোগ্রেস হতে পারে। কবে? 1 মে পর্যন্ত সবথেকে ভালো থাকছে, এরপরেও কিন্তু খুব একটা খারাপ থাকছে না। 1 মের পরে বৃহস্পতি আপনার একাদশভাবে লাভভাবে থাকছে। তো কর্কট রাশির ক্ষেত্রে এই যে কর্মের দিকটা, এটা যদি আরও একটু ভেতরে ঢুকি, সেখানে দেখা যাচ্ছে যে কর্মর জন্যে যে আপনার আর্থিক গ্রোথ, ফাইন্যান্সিয়াল গ্রোথ, সেটা কিন্তু পুরো বছরই কিন্তু দুর্দান্ত থাকছে। কেননা কোথাও না কোথাও কোনোভাবে কিন্তু বৃহস্পতির যে দৃষ্টি, সেটা কিন্তু আপনার 1 মে পর্যন্ত থাকছে, আপনার দ্বিতীয়ভাবে পঞ্চম দৃষ্টি পড়ছে। আর্থিক ক্ষেত্রটা একটা কন্টিনিউটি, ঠিকঠাকভাবে মানি ফ্লো এর সম্ভাবনা খুব উজ্জ্বল থাকছে। এবং 1 মের পরেও কিন্তু বৃহস্পতি থাকছে আপনার একাদশভাবে লাভভাবে। তো এইভাবে দেখলে আপনার কর্মের যেরকম গ্রোথ হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথের জায়গাটাও কর্কট রাশির ক্ষেত্রে ইন জেনারেলভাবে কিন্তু দুর্দান্ত থাকছে। বৃহস্পতির 1 মে পর্যন্ত দৃষ্টি পড়ছে আপনার চতুর্থভাবে। তো সেদিক থেকে যারা নতুন ভূমি ক্রয় করতে চাইছেন, কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন, অনেক দিন ধরে পরিকল্পনা করেছেন, কিছুটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ তৈরি করেছেন, তাদের জন্য কিন্তু এই বছরটা এটা ম্যাটেরিয়ালাইজ হতে পারে। এবং এই বছরটা আপনাদের সঠিকভাবে ফ্ল্যাট নির্বাচন, সঠিকভাবে ভূমি জায়গা এগুলো কিছু করতে পারেন, ম্যাচিওর করতে পারে। বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে থাকছে 1 মে পর্যন্ত। আপনার একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকা দরকার, এবং কর্মক্ষেত্রে এবং বাকি আপনার পার্সোনাল লাইফে সব জায়গাতে একটু শত্রু বিরোধিতা এইগুলো একটু বেশি থাকতে পারে। এগুলো একটু আপনাকে ম্যানেজ করে নিতে হবে, এইগুলো একটু ভালো করে কসাস থাকতে হবে এই ব্যাপারে। একটু ঋণ বাড়তে পারে, এবং বেশি ঋণ নিয়ে নেওয়ার জন্য একটু সেগুলো ম্যানেজ করা, প্রপারলি ম্যানেজ করা, যত ইনকাম হচ্ছে তার থেকে ঋণেই ম্যাক্সিমাম চলে গেল, এরকম ব্যাপারটা কিছুটা দাঁড়াচ্ছে। এই জায়গাটা একটু কসাস থাকতে হবে। বৃহস্পতি 1 মের পরে একাদশভাবে লাভভাবে চলে আসছে, এবং তখন বৃহস্পতির যে দৃষ্টি পড়বে, ডাইরেক্ট দৃষ্টিটা পড়ছে, যেটা সব থেকে অমৃত দৃষ্টি ধরা হয়, সেটা পঞ্চমভাবে পড়বে। স্টুডেন্ট বিদ্যার্থীদের জন্য কিন্তু 1 মের পর থেকে কোনো পরীক্ষা, কোনো এক্সাম, বা ধরুন কোনো একাডেমিক কোর্সে ভর্তি হওয়া এবং ওভারঅলভাবে যে পড়াশোনার প্রোগ্রেস, একাডেমিক গ্রোথ, এটা দুর্দান্ত হতে পারে। 1 মের পরে থেকে রেস্ট অফ দ্য ইয়ার আপনাদের ক্ষেত্রে স্পেকুলেটিভ কিছু গেন, মানে ধরুন শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই ডোমেইনে কিছু ইনকাম আপনাদের ভালো হতে পারে। লাভ অ্যাফেয়ারের দিক থেকে সেগুলো আপনাদের, যারা রোম্যান্স, লাভ অ্যাফেয়ার, যারা টিনেজার আছেন বা যারা আছেন, সেই দিক থেকে আপনাদের ভালো দেখাচ্ছে। নতুন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো দেখাচ্ছে 1 মের পর থেকে, কেননা সন্তানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং 5th হাউসে দৃষ্টি পড়ছে। 5th হাউসে দৃষ্টি পড়া মানে আপনার সন্তানের প্রোগ্রেস, ডেভেলপমেন্ট, এগুলো 1 মের পরে দুর্দান্ত মনে হচ্ছে। সেকেন্ড যে স্তম্ভ, দেখুন বার্ষিক রাশিফলে 4টে প্ল্যানেটের যে ভাইব্রেশন থাকে গোচরে, সেইটা থেকেই মূলত আমরা আলোচনা করি, দেখি কীরকম একটা স্ন্যাপশট পাওয়া যেতে পারে পুরো বছরটা। মাসিক রাশিফল তো বাকি প্ল্যানেট, আরও প্ল্যানেট যেগুলো আছে
তাদের গোচরের রেসপেক্টে আমরা ক্যালকুলেট করে তখন মাসিক রাশিফলটা তৈরি করি, এবং দৈনিক রাশিফল চন্দ্রের যে মুভমেন্ট থাকে নক্ষত্র ওয়াইজ তার উপর ডিপেন্ড করে করতে হয়। তখন তো এটা যখন বার্ষিক রাশিফল, তখন 4টে প্ল্যানেটকে আমাদের দেখতে হবে গোচরটা কীরকম থাকছে। তো সেকেন্ড স্তম্ভ যদি আমরা ধরি, রাহুর গোচর কর্কট রাশির ক্ষেত্রে নবমভাবে থাকছে রাহু। নবমভাবে রাহু আপনার ধর্ম, আপনার কর্তব্য, নিষ্ঠা, জ্ঞান, এই সব ব্যাপারে কিন্তু আপনার ইন্টারেস্ট খুব বাড়াবে। তবে রাহু মানে একটু বিদেশি ভাব দেখায়, নতুন কিছু পাওয়ার তাগিদ, নতুন কিছু ভাবনা, এগুলো রাহু এনার্জি থেকে আসে। তো নিজের জ্ঞান, ধর্ম, নিজের রিলিজিয়ান, নিজের কর্তব্য, এগুলোর ওপর সম্মান জানিয়ে, নিষ্ঠা দেখিয়ে আপনি যদি অন্য কিছু, নতুন কিছু শিখতে চান, নতুন ধর্ম, নতুন জ্ঞান, নতুন কর্তব্যের দিকে আপনি যদি যেতে চান, সেটা করতে পারেন, কিন্তু নিজের যে রুট সেটা কিন্তু মাথায় রাখতে হবে। নিজের যে টিচার, নিজের গুরু, তাদের সম্মান করে আপনি নতুন কিছু অন্য জায়গায় গেলেন, শিখলেন, নতুন কিছু অ্যাকসেপ্ট করলেন, সেটা চলতে পারে। নবমভাবে রাহু থাকা মানে আপনার ঘোরা ফেরা করার একটু তাগিদ বাড়বে, নতুন নতুন জায়গায় ঘুরতে ইচ্ছে করবে, বাইরে ঘুরতে ইচ্ছে করবে, ট্র্যাভেল বাড়বে এই কারণে। এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের ব্যক্তিগত কুণ্ডলিতে রাহু খুব স্ট্রং আছে, তাদের ক্ষেত্রে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, ওকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজির উপর ইন্টারেস্ট কিন্তু দুর্দান্তভাবে বেড়ে যেতে পারে। যা রিসার্চ ডোমেন, রিসার্চ করছেন কোনো ইউনিভার্সিটিতে, বা রিসার্চ মাইন্ড নিয়ে কোনো কিছু খোঁজার চেষ্টা করছেন, এক্সপ্লোর করার চেষ্টা করছেন, তাদের জন্য রাহু দুর্দান্ত ভালো ফল দিতে পারে। নেগেটিভ থাকছে কেতু। কেতু আপনার পরাক্রমভাবে থাকছে তৃতীয়ভাবে, একটু এফোর্টলেস হয়ে যাওয়ার একটা তাগিদ, একটা টেন্ডেন্সি আসতে পারে। মনে হতে পারে আমি যেটা করছি সেটা ভালো নয়, অন্য কিছু করলে ভালো হতো, ওই রকম কাজ করলে ভালো হতো, এইরকম একটা ধারণা থেকে মাঝে মাঝে একটু ডিপ্রেশন আসতে পারে, বা একটু ফ্রাস্ট্রেশন আসতে পারে এক্সিস্টিং কাজকর্মের ওপর, এক্সিস্টিং থট প্রসেসের ওপর, এবং এখান থেকে আপনার যে পরিশ্রম, চেষ্টা করার মানসিকতা, সেগুলো একটু কমিয়ে দিতে পারে। তো এখানে কেতু থাকছে বুধের গৃহে, যেখানে বুধ উচ্চস্থ হয়। তো বুধেরকে যদি স্ট্রং করেন, রেমেডি হিসেবে বলছি, গণেশের পুজো করতে পারেন, এবং গ্রিন কালারের ইউসেজটা একটু বাড়াতে পারেন, এইভাবে একটু রেমেডি করা যেতে পারে। রাহু যাদের নেগেটিভ ফল দিচ্ছে, ধরুন সবার ক্ষেত্রে নেগেটিভ দেবে না, কারো ক্ষেত্রে পজিটিভ, কারো ক্ষেত্রে নেগেটিভ। যদি নেগেটিভ থাকে, রাহু আছে নবমভাবে মীন রাশি স্থানে, এখানে শুক্র উচ্চস্থ হয়। তো শুক্রের কিছু রেমেডি করতে পারেন, হোয়াইট কালারের ইউসেজ বাড়াতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, টিপটপ থাকা। যদি পুরুষ ব্যক্তি আপনি দেখছেন কর্কট রাশি এই ভিডিওটা, তারা মহিলাদের সম্মান করা, এইভাবে শুক্রের কিছু রেমেডি করতে পারেন, তাহলে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। এবারে আমরা ধরবো শনি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া চলছে, অষ্টমে শনি। অষ্টমে শনি অ্যাকচুয়ালি নেগেটিভ ধরে, আর বছরটা যখন 2024 শনিকে ইন্ডিকেট করছে, তখন এই ব্যাপারে কিছুটা নেগেটিভ ফল পেতে পারেন। কোথায়? স্বাস্থ্য, হেলথের ক্ষেত্রে আপনার একটু ডাউন ফিল করতে পারেন, ফিলিং হতে পারে। ম্যারেজ লাইফে কিছুটা প্রবলেম কিন্তু আসতে পারে, এবং কার্যক্ষেত্রে সাকসেস পাওয়ার জন্য আপনার এফোর্ট লেভেলটা একটু বেড়ে যেতে পারে। কথাবার্তা একটু কোনো কোনো ক্ষেত্রে রাফ কথা বলে ফেলতে পারেন, পরিবারের একটু আপ ডাউন হতে পারে, এগুলো নেগেটিভ হতে পারে, কিন্তু সবসময় এরকম হবে সেটা নয়। কিছু ভালো ফল কারা পেতে পারেন, ভালো দিক দিয়ে কোন ফল পেতে পারেন, সেটাও হতে পারে। যাদের ব্যক্তিগত কুণ্ডলিতে শনি স্ট্রং আছে, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টও পেতে পারেন, এর বিপরীত হতে পারে। ইন জেনারেলভাবে অষ্টমে শনি আপনার জমি সংক্রান্ত যারা কাজকর্ম করেন, যারা এগ্রিকালচার বা এগ্রিকালচার প্রোডাক্ট রিলেটেড কাজ করেন, ট্যাক্স ওরিয়েন্টেড কাজ করেন, যারা আদার পিপলস মানি নিয়ে ডিল করেন, যারা পাবলিক হ্যান্ডেল করেন, যারা পেট্রোল, ডিজেল, এইসব ব্যাপার নিয়ে কোনো কাজকর্ম করেন, যারা রিসার্চ করেন, ওকাল্ট সায়েন্স নিয়ে ইন্টারেস্ট বাড়াবে, অ্যাস্ট্রোলজিতে ক্ষেত্রে আপনার জ্ঞান গভীরতা বাড়বে, এইভাবে কিন্তু হেল্প করতে পারে। আবার অষ্টমে শনি মানে আপনার আয়ু কিন্তু বাড়িয়ে দিতে পারে, এবছর ধরে নিন আয়ু বাড়তে পারে।
কুণ্ডলিতে শনি যদি উইক থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু একটু লেজি এবং অলসতা কিন্তু বাড়তে পারে। তো এই দিকটা যথেষ্ট ধ্যান দেওয়া দরকার। শনিকে স্ট্রং করার জন্য বৃদ্ধ লোকেদের সেবা করা এটা সবথেকে ভালো রেমেডি। এছাড়াও আরেকটা রেমেডি করতে পারেন, এটা অনেকেই করে আজকালকার, দেখবেন সন্ধেবেলা কিন্তু করতে হবে এটা। যেসব রাস্তার কুকুর যারা যারা নেগলেক্টেড, খাবার ঠিকঠাক পাচ্ছে না, তাদের আপনি কিছু রুটি বা এই ধরনের কিছু ব্রেড এগুলো খাওয়াতে পারেন, তাহলে আপনার শনির রেমেডি ভালো হতে পারে। তো মোটামুটি 4টে প্ল্যানেটের যা ভাইব্রেশন দেখছি, গোচর দেখছি, সেই হিসেবে একটা জেনারেল আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এটা থেকে কিছুটা আপনাদের একটা আইডিয়া হতে পারে ঠিক 2024 কীরকম হচ্ছে। আপনি কি আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা কুণ্ডলীর রেসপেক্টে আপনি কি জানতে চান 2024 ঠিক কীরকম আপনার জন্য অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে? যদি জানতে চান, ইন্টারেস্ট থাকে, তাহলে আমাকে নক করতে পারেন। আমি অনলাইন অ্যাস্ট্রোলজি কনসালটেন্সি দিয়ে থাকি। ডিটেলস প্রসিডিওর আপনারা ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটে ভিজিট করলে পেয়ে যাবেন, প্রসিডিওর, ফিজ ইত্যাদি। আদারওয়াইজ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো, এখানে আপনারা মেসেজ করতে পারেন। মেসেজ করলে একটা অটো রিপ্লাই পাবেন, সেখানে ফিজ, প্রসিডিওর ইত্যাদি সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন। এই নাম্বারে কোনো কল জেনারেলি অ্যাকসেপ্ট করা হয় না, কেবল মেসেজ করা যায়। তো মোটামুটি এরকমই দাঁড়াচ্ছে। আশা করি আপনাদের নতুন বছর অনেক সুখ সমৃদ্ধি এবং আর্থিক দিক থেকে সমৃদ্ধি এবং ওভারঅলভাবে সমৃদ্ধি হবে, এই কামনা করে রাখছি। নতুন বছর খুব ভালোভাবে কাটুক আপনাদের। অনেক ধন্যবাদ।